আরশোলার উৎপাতে জেরবার ভাবছো কিভাবে আরশোলা থেকে রেহাই পাবে? রইল কিছু ঘরোয়া টোটকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘর বাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে কিন্তু আরশোলা অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ঘরের আনাচে কানাচে আরশোলা কিন্তু অনেক সময় দেখা যায়, বিশেষ করে স্যাঁতস্যাঁতে আবর্জনাময় স্থানে কিন্তু এরা বংশবিস্তার করে থাকে। কিন্তু দেখতে এই পতঙ্গকে নিরীহ মনে হলেও আসলে কিন্তু খুবই ক্ষতিকর। খাবার দাবারে কিন্তু জীবাণু ছড়িয়ে ফেলতে পারে। তাই কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা এই আরশোলা থেকে রেহাই পেতে পারো সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো, ঘরের কোণে যেখানে আরশোলা আছে মনে হচ্ছে সেই জায়গায় তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারো, এবং 1-2 দিন অন্তর অন্তর এই তেজপাতাকে কিন্তু বদলে ফেলতে হবে। এই তেজপাতার গন্ধে কিন্তু আরশোলা অনেক সময় পালিয়ে যায়। এবার দ্বিতীয় যে উপায়টা বলবো, তার জন্য তোমাদের একটা বাটিতে সম পরিমাণে বেকিং সোডা আর চিনি নিতে হবে। ঘরের যেসব কোণে বেশি আরশোলার উপদ্রব, রান্নাঘরে বা ঘরের কোণে, সেই সব জায়গায় কিন্তু এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে ছড়িয়ে দেবে। তবে 2-3 দিন অন্তর কিন্তু এই পাউডারটাকে তোমাদের চেঞ্জ করতে হবে। চিনির মিষ্টি স্বাদে কিন্তু আরশোলা আকর্ষিত হবে, আর বেকিং সোডাতে আরশোলা এসে মরে যাবে। আরশোলা তাড়ানোর জন্য কিন্তু লবঙ্গ কিন্তু খুব ভালো একটা প্রতিকার বলা যেতে পারে। রান্নাঘরের ড্রয়ারে বা স্টোর রুমে তোমরা কিছুটা এই লবঙ্গ যদি ছড়িয়ে রাখো, দেখবে লবঙ্গের তীব্র গন্ধে কিন্তু আরশোলা পালিয়েছে। বোরিক অ্যাসিড কিন্তু অনেক সময় স্প্রে করেও আরশোলা তাড়ানো সম্ভব, কিন্তু এটা বিপজ্জনক হতে পারে। শিশুদের নাগালের বাইরে নিয়ে তবেই কিন্তু এই বোরিক অ্যাসিড স্প্রে করতে হবে। ঘরের কোণে যেখানে খুব ধরো আরশোলার উপদ্রব, সেখানে যদি সামান্য একটু কেরোসিন তেলও তোমরা ছিটিয়ে দাও, দেখবে কিন্তু এই আরশোলা থেকে অনেকটাই রেহাই পেয়েছো। গোলমরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে কিন্তু তোমরা একটা পেস্টের মতো তৈরি করবে। তারপর সেটাকে 1 লিটার জলে ভালো করে মিশিয়ে ঘরে যেসব কোণে আরশোলার উপদ্রব, রান্নাঘর, স্টোর রুম, সেই সব জায়গায় যদি স্প্রে করে দাও, দেখবে কিন্তু খুব সহজেই আরশোলা বাড়ি থেকে পালিয়েছে। আর সবশেষে যেই উপায়টা বলবো, তার জন্য তোমরা ঘর মোছার জলে যদি কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘর মোছো, দেখবে আরশোলা যেমন দূর হয়েছে, তার পাশাপাশি কিন্তু অন্যান্য পোকামাকড় থেকেও তোমরা রেহাই পেয়েছো। তবে এইসব ঘরোয়া টোটকার বাইরেও মনে রাখতে হবে, অপরিষ্কার এবং অগোছালো স্থানে আরশোলার আনাগোনা বেশি হয়। তাই ঘর বাড়ি যতটা তোমরা সম্ভব পরিষ্কার রাখবে, তাতে কিন্তু আরশোলার উপদ্রবও কমবে। ঘরকে এমনভাবে সাজাতে হবে এবং আসবাবপত্র এমনভাবে রাখতে হবে যাতে আরশোলা বাসা বাঁধতে না পারে। তাহলে যে ঘরোয়া উপায় বা টোটকাগুলো আজকে আমি শেয়ার করলাম, সেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো এই আরশোলা তাড়ানোর জন্য, দেখবে কিন্তু খুবই উপকৃত হয়েছো। তাহলে যদি ভিডিওটা থেকে তোমরা একটু হলেও উপকৃত হও, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।